আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আজকের লাইভ শুরু করতেছি। আজকের আমাদের এই লাইভ অনুষ্ঠানটি মূলত আমরা একটি উর্দু ভাষা শিক্ষা কোর্স করতে যাচ্ছি, তারই উদ্বোধনী ক্লাস। তো আমরা আজকের ক্লাসে উর্দু ভাষা সম্পর্কে, উর্দু ভাষার পরিচয়, উর্দু ভাষার গুরুত্ব এবং উর্দু ভাষা এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সাথে সাথে কিভাবে আমরা উর্দু ভাষা শিখতে পারবো সেগুলো নিয়েও আলোচনা করা হবে। একেবারে শুরু থেকে আমরা এই কোর্সটা করতে যাচ্ছি, যেখানে একেবারে উর্দু বর্ণমালা থেকে আমরা শুরু করব। তো এই কোর্সটি মূলত অনলাইনেই আমরা করতেছি। তো যারা আগ্রহী, বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করেন বা শিক্ষকতা করেন কিন্তু উর্দু ভাষা সম্পর্কে জানেন না, উর্দু ভাষা শিখতে আগ্রহী, তারাও ইচ্ছা করলে আপনারা যোগাযোগ করে এই কোর্সটি করতে পারবেন। তো উর্দু ভাষা এটি অত্যন্ত একটি সমৃদ্ধ ভাষা এবং ভাষাভাষী লোকের দিক থেকে, অর্থাৎ এই ভাষা ব্যবহারকারীর দিক থেকেও এটি বিশ্বের ভাষাগুলোর মধ্যে একটা অন্যতম অবস্থানে রয়েছে। আর আমাদের কাছে উর্দু ভাষার প্রয়োজনীয়তা হলো যে আমরা যেহেতু আরবি ভাষার বিভিন্ন জটিল কিতাব মাদ্রাসায় অধ্যয়ন করে থাকি, এই আরবি কিতাবগুলোকে সুন্দরভাবে বোঝার জন্য যে ফারাফুরুহাদ, ব্যাখ্যা গ্রন্থ, টিকা, হাসিয়া ইত্যাদি রয়েছে, এগুলো উর্দু ভাষাই বেশি। সুতরাং একজন আলেম, একজন তালিবুল ইলম, তিনি যদি উর্দু ভাষায় দক্ষ হন তাহলে তিনি সহজেই আরবি যে জটিল কিতাবগুলো রয়েছে সেগুলো তিনি আয়ত্ত করতে সক্ষম হবে। এবং এই ভারতীয় উপমহাদেশে, ভারত এবং পাকিস্তানে উর্দু ভাষা প্রচলিত রয়েছে। বিশেষ করে ভারতের দেওবন্দ এবং পাকিস্তানের অনেক বড় বড় প্রতিষ্ঠান, যেখানে যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম দ্বীনি খিদমত আঞ্জাম দিয়েছেন এবং বহু তাসনিফাত তাদের রয়েছে, যেই তাসনিফাতগুলো তারা সিংহভাগ উর্দু ভাষায় করেছে। তো এজন্য আমাদের কাছে উর্দু ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষা। এই ভাষা আমরা যদি আয়ত্ত করতে পারি তাহলে অনেক বড় বড় আরবি কিতাব এগুলো সহজে আমরা অধ্যয়ন করতে পারব। উর্দু ভাষাটা কোত্থেকে এসেছে, এর জন্ম কিভাবে হয়েছে, এ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আমাদের সামনে কিতাব আছে। এই কোর্সের জন্য আমাদের যে কিতাবগুলো প্রয়োজন, আমরা টেলিগ্রামে একটা গ্রুপ আছে, সেখানে এই সব প্রয়োজনীয় কিতাবগুলো আমি অনেকটাই দিয়ে দিয়েছি, আরও যেগুলো সামনে প্রয়োজন হবে সেগুলো সব দিয়ে দেব। তো একটি কিতাব আমাদের সামনে রয়েছে, আসান কাওয়ায়েদে উর্দু। এটি কাওয়ায়েদে উর্দুর উপরে অত্যন্ত জামে মানে এবং মুখতাসার একটি কিতাব। এই কিতাবটি লিখেছেন ফজিলাতুল শাইখ আল উস্তাজ মোহাম্মদ সুলতান জওক আন-নদভী।
তিনি সদ্য ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার খেদমতকে কবুল করুন, জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তো এই কিতাবটি মাত্র 48 পৃষ্ঠা, কিন্তু উর্দু কাওয়ায়েদের জন্য একেবারে জরুরি যে বিষয়গুলো আছে সেগুলো তিনি এখানে তুলে ধরেছেন। এই কিতাবের ভূমিকা অংশে তিনি উর্দু ভাষার উৎপত্তির উপর একটি আলোচনা নিয়ে এসেছেন। আমরা সেটি এখান থেকে পড়ব। उर्दू जबान दूसरी जबानों की बनस्बत उम्र में छोटी है। উর্দু ভাষা অন্যান্য ভাষার তুলনায় বয়সের দিক থেকে ছোট, লেকিন বহুত হি মারুফ ও মকবুল है, তবে অত্যন্ত পরিচিত এবং গ্রহণযোগ্য। 12वीं सदी ईसावी में पैदा हुई। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে এই ভাষার उत्पत्ति হয়। और 13वीं सदी में अपने पाँव पर खड़ी हो गई। এবং ত্রয়োদশ শতাব্দীতে এই ভাষাটি, অর্থাৎ এক শতাব্দীর মধ্যে এই ভাষাটি নিজ পায়ে দণ্ডায়মান হয়ে গেছে। তুর্কি জবান में উর্দু লস্কর को कहते हैं। উর্দু এই শব্দটাই তুর্কি ভাষা। তুর্কি ভাষায় উর্দু শব্দের অর্থ হলো লস্কর বা সৈন্যবাহিনী। बादू ने फौजी कैंप के माना बताए हैं। অনেকে বলেছেন উর্দু শব্দের অর্থ হলো সেনা ছাউনি, সেনা ক্যাম্প। शाहजहां के ज़माने में दिल्ली के एक बाजार को उर्दू मुअल्ला का खिताब दिया गया था। বাদশাহ শাহজাহানের সময় দিল্লির একটা বাজারের নাম ছিল উর্দু মুআল্লা। উর্দু আসল মে লস্করি বুলি থি। মূলত উর্দু ভাষা এটা সৈন্যদের ভাষা ছিল। যেহেতু সেনা ছাউনিতে সেনারা অবস্থান করতেন আর এনরা বিভিন্ন এলাকা থেকে আসতেন। কারো ভাষা ছিল হিন্দি, কারো ভাষা ছিল সংস্কৃত, আবার কারো ভাষা ছিল ফার্সি, এবং আরো এই যে প্রচলিত ভাষাগুলো, সব এলাকার মানুষ ওই সেনাবাহিনীতে থাকতো ক্যাম্পে। তো এক জায়গায় থাকার কারণে একে অপরের ভাষার সাথে তারা পরিচিত হয় এবং পরবর্তীতে একটা নতুন ভাষার রূপ নেয়, যেখানে এই সবগুলো ভাষা এর সমন্বয়ে একটা নতুন ভাষা তৈরি হয়, যেটা মূলত ওই সেনা ছাউনিতে সৈনিকরা ব্যবহার করতেন। जब आर्य कौम हिंदुस्तान आई तो उस जमाने में आर्य हिंदुओं की जबान संस्कृत थी। ভারতের ভাষার ইতিহাস আমরা যদি দেখতে যাই তাহলে প্রথমে আর্য জাতি যখন এই হিন্দুস্তানে আসে তখন এই আর্য হিন্দুদের ভাষা ছিল সংস্কৃত। और रफ्ता रफ्ता संस्कृत बिगड़ कर कुछ की कुछ हो गई। তবে এখানে আসার পরে আস্তে আস্তে করে এই সংস্কৃত ভাষা বিকৃত হয়ে একটা তার যে অস্তিত্ব, তার যে পরিচয়, সেটা হারিয়ে বসে। उस गलत सल्त बोली का नाम প্রাকৃত রাখা গিয়া। এই যে সংস্কৃত ভাষাটা বিকৃত হয়ে গেছে, এই মিলজুল যে একটা ভাষা, এটার নাম হয়েছে পরবর্তীতে প্রাকৃত। 1500 साल तक लोग প্রাকৃত বলতে রহে। 1500 বছর পর্যন্ত মানুষ এই প্রাকৃত ভাষা ব্যবহার করেছেন। उसके बाद एक राजा ने संस्कृत को फिर जिंदा किया। তাহলে সংস্কৃতটা বিকৃত হয়ে কি হয়ে গেছে? প্রাকৃত। এই প্রাকৃত চলতেছিল। ঠিক সেই সময় এক বাদশাহ আসলেন, তিনি চিন্তা করলেন যে না, সংস্কৃতকে আবার নতুন করে জিন্দা করতে হবে। क्योंकि संस्कृत को देवताओं की जबान समझा जाता था। কেননা সংস্কৃত ভাষাকে হিন্দুদের বিশ্বাস মতে তারা দেবতাদের ভাষা মনে করত। लेकिन दरबारी लोग ही संस्कृत बोलने लगे।
তো তিনি অনেক চেষ্টা করলেন সংস্কৃত ভাষাকে পুনরায় জীবিত করার জন্য, কিন্তু ওনার রাজদরবারের গুটি কতেক লোক এই সংস্কৃত তারা ব্যবহার করতে ছিলেন, আর আওয়াম প্রাকৃত হি বলতে রহে। আর সাধারণ যারা মানুষ তারা ওই সংস্কৃত থেকে বিকৃত হয়ে যে প্রাকৃত হয়েছে সেই প্রাকৃত ভাষা ব্যবহার করতেন। আখের বদলতে বদলতে প্রাকৃত বির্জ ভাষা মে তবদিল হো গই। পরবর্তীতে এই প্রাকৃত ভাষাটা আরো পরিবর্তন হতে হতে আর একটা নতুন ভাষায় রূপান্তরিত হয়, সেটার নাম হলো বির্জ ভাষা। ইসি আসনামে মুসলমান হিন্দুস্তান মে কদম জমানে লাগে। ঠিক এই সময় মুসলমানরা এই হিন্দুস্তানে তাদের পদচারণা শুরু করেন, তাদের পাকে দৃঢ় করতে শুরু করেন, মানে এখানে তারা আগমন করেন। পহলে পাঠানু ফের মোগলু কি হুকুমত কায়েম হুই। প্রথমে পাঠান রাজবংশ তারা রাজত্ব কায়েম করে, পরবর্তীতে মোগলরা রাজ্য ক্ষমতা দখল করে। উন লোগোं की जबान फारसी थी। এই মোগলদের ভাষা ছিল ফার্সি, जिसमें बहुत से আরবি और তুর্কি আলফাজ মিলে हुए थे। যার ভিতরে বহু আরবি শব্দ এবং বহু তুর্কি শব্দ মিশ্রিত ছিল। चूंकि मुगलों के लश्करों में हिंदू मुसलमान सब ही नौकर थे। যেহেতু মোগল বাদশার সেনাবাহিনীতে হিন্দু মুসলমান সব ধরনের সৈন্যই ছিল, इसलिए ये जबान साउनियों में फौजी कैंपों में फैल गई। এজন্য এই ভাষা সেনা ছাউনিতে এটা ছড়িয়ে পড়ে। इस तरह इस बोली का नाम उर्दू पड़ गया। এভাবে করে এই নতুন যে ভাষা, যেখানে ভারতের যে প্রচলিত বীজ ভাষা যেটা হিন্দুরা ব্যবহার করত, আর মুসলমানরা যে বাইরে থেকে আগমন করছে তারা আরবি এবং তুর্কি শব্দ সমৃদ্ধ ফার্সি ভাষা ব্যবহার করতেন, এই সবগুলোর সমন্বয়ে একটা ভাষার জন্ম নেয়, সেটা হলো উর্দু ভাষা। তো প্রথমে উর্দু ভাষাটা এভাবে সেনা ক্যাম্প থেকে তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা একেবারে সর্বস্তরে ছড়িয়ে পড়ে, এবং উর্দু ভাষার বৈশিষ্ট্য হলো এটা খুব দ্রুত লেখা যায় এবং খুব সহজে বলা যায়। বিশেষ করে উর্দু ভাষার যে কবিতাগুলো আছে এগুলো বিশ্বের সাহিত্যে একটা বড় স্থান দখল করে আছে। উর্দু ভাষায় নজম বা কবিতার অনেক প্রকার রয়েছে, যেমন গজল, কসিদা, মসনবী, মরসিয়া, তারপর কেতা, তারজি, তারকিব, মুসাম্মত, মুস্তাজাত, তাজমিন, হামদ, নাত, মানকাবাত, মোনাজাত, রিফতি, এগুলো সব হলো উর্দু কবিতার বিভিন্ন ক্লাসিফিকেশন। এরকম ভাবে নসর বা গদ্যের মধ্যে অনেক ভাগ আছে, মোকাফফা, মুসাজ্জা, নসরে মুরাজ্জাজ, নসরে আরি। তো প্রথম দিকে যদিও এটা মৌখিক ভাষা ছিল, কিন্তু পরবর্তীতে এই ভাষায় অনেক গুরুত্বপূর্ণ কিতাব রচনা করা হয়েছে। এখন বিশ্বের একটা সমৃদ্ধ ভাষা হিসেবে এটা প্রচলিত আছে, এবং বিশেষত এই ভারতীয় উপমহাদেশে ইলমে দ্বীন এটা উর্দু মাধ্যমেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সুতরাং উর্দু ভাষা আমাদের প্রয়োজন হবে। আমি যদি উদাহরণ দেই, মনে করো যে একটা কিতাব আছে উসুল উশাসী, এই কিতাবটা আমাকে হল করতে হবে, বুঝতে হবে। সহায়ক গ্রন্থ আমরা কি নেব? উসুল উশাসীর কয়টা আরবি সূরা আছে খুঁজলে তেমন পাওয়া যাবে, কিন্তু উর্দু ভাষায় দেখো, উর্দু ভাষায় উসুল উশাসীর ডজন খানের উপরে
মোকাম্মল সরা আছে। এরকম একেবারে নিচের মিজান মোসাহেব থেকে শুরু করে বুখারী পর্যন্ত প্রত্যেকটা কিতাবের এরকম পর্যাপ্ত উর্দু সরা আছে, যেটা বাংলায় তো নেই, আরবিতেও নেই। আর আরবি কিছু থাকলেও সেটা আরবির উপরে আমাদের দক্ষতা ওরকম নাই, যে কারণে আরবি থেকে আরবি হল করা এটা কঠিন। আমরা যদি আরবিতে দক্ষই হইতাম তাহলে তো সরাসরি উসুলে শাসি বুঝতাম, কিন্তু সেই আরবি না বোঝার কারণেই তো আমরা উসুলে শাসি কিতাব বুঝি না। এখন সেটাকে যদি আবার আরবিতে ব্যাখ্যা করা হয়, সেটা আমাদের জন্য কোনো কোনো সময় মূল কিতাবের চেয়ে সরা আরো জটিল হয়ে যায়। তো এজন্য উর্দু ভাষা যদি আমাদের জানা থাকে, সেক্ষেত্রে আমরা খুব সহজে এই সরা সুরতগুলো থেকে ইস্তেফাদা নিতে পারবো। তো আমরা সবক শুরু করব আজকে একেবারে শুরু থেকে, উর্দু কা কায়দা, এরপরে উর্দু পহলি, দুসরি, তেসরি, এবং এর বাইরে আরো উর্দু যে কিতাবগুলো আছে, তারপরে উর্দুর যে কাওয়ায়েদগুলো আছে যেগুলো খুবই জরুরি, সেগুলো আমরা পড়ব। সাথে সাথে উর্দু ভাষার যে লোগাতগুলো আছে, সেই লোগাত থেকে কিভাবে আমরা শব্দ বের করব, লোগাত কিভাবে আমরা চর্চা করব, এগুলো নিয়ে এই কোর্সে আমরা মূলত আলোচনা করব। তো আমরা আজকে সবক শুরু করব একেবারে আলিফ বা থেকে। আমাদের দেশে এক সময় উর্দুর ফার্সির এত ব্যাপক প্রচলন ছিল, যার প্রভাব আরবির উপরেও গিয়ে পড়েছে। যেমন আমরা আগের যুগে যারা মৌলবী ছিল, তারা এভাবে পড়াইতো, আলিফ বে তে সে পড়াইতো। কিন্তু এখন তো আমরা পড়ি কি আরবিতে আলিফ বা তা সা, এটার অনেক তারাক্কি হয়েছে, এখন নুরানি কায়দা হয়েছে, এখন আর অশুদ্ধ কেউ পড়ে না। কিন্তু একসময় আরবিও ওই আলিফ বে তে সে এইভাবে পড়ত। কিন্তু এটা আরবিতে অশুদ্ধ হলেও এটা মূলত উর্দু, উর্দুতে আলিফ বে তে এইটাই শুদ্ধ। এরকম অনেক কিছু আছে যেগুলোকে আমাদের কাছে মনে হয় যেন অশুদ্ধ, কিন্তু সেটা উর্দুতে শুদ্ধ। অনুরূপভাবে আরবিতে এমালা কম। আরবিতে যদি কোনো শব্দে জের দেওয়া হয়, সেক্ষেত্রে রস্যিকার উচ্চারণ হয়, যেমন বাজের বি, বাজের বে না। কিন্তু উর্দু ভাষায় ব্যাপক এমালা আছে, একারের ব্যবহার আছে, রস্যিকারও আছে, কিন্তু এমালা এটা ব্যাপক আছে। উর্দু এটা সবচেয়ে ভাষার মধ্যে মিল রাখে হিন্দির সাথে, হিন্দি ভাষার সাথে উর্দুর মিল আছে। কিন্তু পার্থক্য হলো এই যে উর্দুটা লেখা হয় আরবি অক্ষরে, আর হিন্দিটা লেখা হয় সংস্কৃত যে অক্ষর সেই অক্ষরে। তো সংস্কৃতের অক্ষর তো আরবির সাথে কোনো মিল নেই। তো যেহেতু আরবি অক্ষরে লেখা হয়, আর আরবি তো আমরা জানি, সেই জন্য আমাদের একটা প্লাস পয়েন্ট যে আমরা উর্দু সহজে পড়তে পারবো। এটা সংস্কৃত অক্ষরে যদি শিখতাম আমরা হিন্দি, তাহলে এটা কঠিন হয়ে যেত। তো এখানে বর্ণমালার মধ্যে উচ্চারণগত একটু পার্থক্য আছে, আর দ্বিতীয় অতিরিক্ত কয়েকটা অক্ষর আছে। অতিরিক্ত অক্ষর কয়টা আমাদেরকে রপ্ত করতে হবে, বাকিগুলো আরবিতেও আছে, উর্দুতেও আছে, ফার্সিতেও আছে। তবে কিছু কিছু অক্ষরের উচ্চারণ আরবিতে যেরকম উর্দুতে ভিন্ন। যেমন বা, এটা উর্দুতেও আছে, আরবিতেও আছে। আরবিতে যখন পড়বো আমরা তখন পড়বো কি বা, আর যখন উর্দুতে পড়বো তখন পড়বো বে। তাহলে বর্ণমালাগুলো এরকম, আমার সাথে পড়ো তোমরা। আলিফ, বে, পে, তে, টে, সে, জিম, চে, হে, খে, দাল, ডাল, জাল, রে, লে,
ঝে, ঝে, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গাইন, ফে, কফ, কাফ, গাফ, লাম, মিম, নুন, ওয়াও, হে, হামজা, ইয়ায় মারুফ, ইয়ায় মাজহুল। উর্দুতে দুইটাই ইয়া। এখন আমরা কি কি অতিরিক্ত শিখলাম? এক হলো পে, আরবিতে নাই। টে, আরবিতে নাই। বাংলা ট। চে, আরবিতে নাই। ডাল, আরবিতে নাই, ডয়ের মতো উচ্চারণ। রে, ডয় শূন্য র। আরেকটা অক্ষর আছে ঝে, যেটা বাংলায়ও নাই। তারপরে আছে গাফ, গয়ের মতো উচ্চারণ। আর আছে ইয়ায় মাজহুল, এটা একারের মতো হবে। আর ইয়ায় মারুফ রস্যিকারের মতো হবে। যেমন বা ইয়ায় মারুফ বি, বা ইয়ায় মাজহুল বে। যাই হোক, যাদের সামনে কিতাব আছে তারা তো দেখতে পারতেছেন, আর লাইভে তো আমরা স্ক্রিন শেয়ার করতে পারছি না। তো আমরা এই আজকের উদ্বোধনী ক্লাসে একেবারে অক্ষর থেকে শুরু করলাম। আমাদের কাজ হবে এই অক্ষরগুলো সঠিক উচ্চারণে পড়া, মুখস্থ করা, আর যেগুলো স্পেশাল উর্দু ভাষার অক্ষর আরবিতে নাই সেগুলোকে আলাদা করে মুখস্থ করা। তো এবং এগুলো লেখা, কিভাবে এগুলো লিখতে হয় একটু পার্থক্য আছে, আরবি খত এবং উর্দু খতের মধ্যে একটু পার্থক্য আছে। তো যাই হোক, যারা এই কোর্সে অংশগ্রহণ করতে ইচ্ছুক, যে উর্দু ভাষা শেখা প্রয়োজন, তারা যোগাযোগ করলে এই অনলাইন কোর্সটা আমরা আজকেই শুরু করলাম। সপ্তাহে ইনশাল্লাহ 3 দিন ক্লাস হবে, আপনারা এটা অংশগ্রহণ করতে পারবেন। তো আমরা আজকের লাইভ ক্লাস এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।